যৌন নিপীড়নের শিকার হয়ে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ ফেনীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বার্ন ইউনিটে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা ও শিশুর মৃত্যু হয়েছে। আরও 2 ভাই বোনের অবস্থা আশঙ্কাজনক। সাবরিনা হাসানের রিপোর্টে বিস্তারিত। মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে না নেয়ায় দুর্বৃত্তের আগুনে ঝলসে যাওয়া ফেনীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহানকে শনিবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রোববার তার জন্য 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। শরীরের 75% দগ্ধ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে এসে যা দেখলাম যে তার শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারতেছে। তখন আবার আমরা সবাই মিলে একসাথে দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে তাকে ভেন্টিলেটরে নেওয়ার জন্য, লাইফ সাপোর্টে। সেই অনুযায়ী আমরা তাকে এখন লাইফ সাপোর্টে দিয়ে দিয়েছি। এখন আমরা চেষ্টা করবো আর কি, এখন দেখা জানি না কি হবে, তবে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং খুবই সংকটাপন্ন। নারায়ণগঞ্জে শনিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ ফাতেমা ও তার 5 বছরের শিশু সাফওয়ানের রোববার সকালে মৃত্যু হয়। ফাতেমার আরও 2 ছেলে মেয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি। রাফি এবং রাফিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাদের ফেস পুড়ে গেছে, শ্বাসনালী পুড়ে গেছে, তারা আসলে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। এবং দুজন, তাদের এক মা এবং তার ছোট বাচ্চাটা মারা গেছে, এখানে এক ভাই আর এক বোন আছে, তাদের অবস্থা খুব ক্রিটিক্যাল। আসলে আমাদের ট্রিটমেন্ট চলতেছে একটা দুটো আমাদের প্রটোকল হিসেবে, এবং তাকে রাখা হয়েছে এই যেহেতু হাই ডিপেন্ডেন্সি কেয়ার ইউনিটে রাখা হয়েছে। ওখানে থাকা সত্ত্বেও আসলে এত বাড়ের জন্য আসলে তাদের আসলে ব্যাকআপ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। ফতুল্লা তুষারধারা আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তার 3 সন্তান গুরুতর দগ্ধ হন। তাদের প্রত্যেকের শরীরই 90% বেশি পুড়ে যায়। সাবরিনা হাসান, চ্যানেল আই।